আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ট্যাপসোয়াপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। ট্যাপসোয়াপ কি সত্যিই তাহলে বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে? আর মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হলো ট্যাপসোয়াপ থেকে পেমেন্ট নিতে হলে আপনাদের কি কি প্রস্তুতি থাকা দরকার বা কিভাবে পেমেন্টটা নিতে হবে, ফুল প্রসেসটা কি, এটা নিয়ে আলোচনা করব। দেখেন, আমি জানি নর্মালি আপনারা যারা কাজ করেন তাদের ভিতরে অনেকেই আছেন মাইনিং প্রজেক্টে ভালোভাবে কাজ করেন, বাট পেমেন্ট যখন আসে বা পেমেন্ট যখন পান সেখান থেকে পেমেন্ট হাতে নিতে গেলে আপনাদের প্রবলেম হয় বা বিভিন্ন প্রবলেমে পড়ে যান। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে আপনারা এগুলো আগে থেকে প্রিপারেশন নেন না। তো ট্যাপসোয়াপ হলো এমন একটা প্রজেক্ট যেখান থেকে আপনারা অনেক ভালো ইনকাম পেতে পারেন, বাট আপনাদের ইনকাম পেতে হলে এর আগের প্রস্তুতিগুলো জানা দরকার যে আমরা এখান থেকে কী কী করলে পেমেন্টটা সুন্দরভাবে ফুল প্রসেসভাবে আমরা নিতে পারবো। তো নর্মালি যেটা হয়, অনেকে এই প্রবলেমগুলো ফেস করে যে উইথড্র করতে গেলে উইথড্রর সময় এটা লাগে ওটা লাগে, সে জানে না। তখন তার সেল করতে করতে অনেক সময় লেগে যায়। তখন দেখা গেল যে যারা প্রথম অবস্থায় সেল করে দেয় তারা কিন্তু ভালো প্রফিটে থাকে, তারপর তারা অনেক কম প্রাইসে সেল করতে হয়। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আশা করি আপনারা খুব ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এটা হলো ট্যাপসোয়াপ। আর আপনারা তো ইতিমধ্যে জানেন যে ট্যাপসোয়াপ মেবি 30 তারিখে লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে বা একটা বিগ আপডেট আমরা পেয়ে যাব। 30 তারিখের পর মেবি এটা আর আমরা মাইনিং বা ট্যাপিং করতে পারবো না। তো এখন যেটা বিষয় হলো যে আপনাদের সাথে প্রথমত ক্লিয়ার করি যে এখান থেকে যখন উইথড্রর সময় আসবে আপনাদের কি কি জানা দরকার। লাস্টে বলবো যে এটা বাইন্যান্স থেকে লিস্টিং হতে পারে কিনা। আচ্ছা, প্রথমত বলতে চাই এটা কিন্তু সোলোনার একটা প্রজেক্ট। আপনারা জানেন সোলোনার প্রজেক্ট কতটা ভালো হয় বা কতটা প্রফিট দিয়ে যায়। তো এখান থেকে যে কাজটা আপনাদের করতে হবে প্রথমত হলো এই যে আপনাদের এখানে যদি আপনারা টাস্কে আসেন, টাস্কে আসার পর এখন পর্যন্ত যারা আপনাদের এই যে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট মানে সোলোনার যে ফ্যান্টম ওয়ালেটটা আছে, যারা এখন পর্যন্ত অ্যাড করেন নাই, মাস্ট বি এখানে অ্যাড করবেন। তো এটা অ্যাড না করলে হতে পারে আপনারা কেউ পেমেন্ট পাবেন না। এখানে দুইটা টাস্ক দেওয়া হয়েছে স্পেশালি এখান থেকে কানেক্ট সোলোনা ওয়ালেট, এটা আপনারা করবেন। আচ্ছা, সেকেন্ডলি হলো এখানে যেহেতু এই প্রজেক্টটা সোলোনার প্রজেক্ট আর এখানে সোলোনার আমরা ওয়ালেটটা কানেক্ট করছি, তাহলে কি, তাহলে এটা যখন আমাদের উইথড্র দিবে ক্লেম করার সময় তাহলে আমাদের মাস্ট বি আমাদের সোল কয়েনের ফি লাগবে। আপনারা ভালো করে বুঝেন, যেহেতু এটা সোলোনার প্রজেক্ট, সোলোনা ওয়ালেটের ফ্যান্টম ওয়ালেটও আমরা কানেক্ট করছি, তাহলে যখন আমাদের এটা ক্লেম করতে দিবে হতে পারে আমাদের ডিসেন্ট্রালাইজ বা ওয়েব3 যে ওয়ালেটগুলো আছে লাইক ফ্যান্টম ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, যেটাই বলেন না কেন, এগুলোতে আমরা উইথড্র করতে পারবো। তাহলে উইথড্র করার পরে আমাদের কাজ থাকবে কি, আমাদের ক্লেম করতে হলে বা সেখান থেকে আমাদের এটা ট্রান্সফার করতে হলে আমাদের সোলোনার ফি লাগতে পারে। তাহলে সবার উচিত যে আগে থেকে আপনাদের সোল কয়েনের ফিটা কভার করে রাখা। তাহলে কি হবে, তাহলে যখন লিস্টিং হবে, লিস্টিং হলে আপনাদের আর কারো কাছে যাইতে হবে না বা আপনাদের ওই ঘুরতে ঘুরতে বা এটা ম্যানেজ করতে করতে প্রাইস ডাউন হবে না। তো এরকম যাতে না হয়, যার কারণে আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে সোলোনার ফিটা রাখার চেষ্টা করবেন। তো এখানে 100% শিওর না যে সোলের ফি লাগবে, তবে আমার কাছে মনে হচ্ছে এখানে সোলের ফিটাই লাগবে। আচ্ছা, এরকম তাহলে আরেকটা বিষয় হলো যে আপনারা আপনাদের মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট বা ফ্যান্টম ওয়ালেট যেখানে এটা উইথড্র ক্লেম করেন না কেন, এখানেই মেবি আমাদের উইথড্র করতে দিবে। তখন আমাদের যেটা করতে হবে, ওই ওয়ালেটগুলোতে আমাদের সেফলি আমাদের যাতে করে আমরা গ্যাস ফিটি সব কিছু রাখতে পারি, এটা আমরা আগে থেকে দেখার চেষ্টা করব। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা আপনাদের খেয়াল রাখা উচিত সেটা হলো আপনারা ট্রাই করবেন আপনারা কয়েকটা এক্সচেঞ্জার ভেরিফাইড করে রাখার, লাইক বাইবিট আছে, তারপরে অ্যালভেঙ্ক আছে, হ্যাঁ, ম্যাক্সি গ্লোবাল আছে, তারপরে আছে হলো আপনার কোকয়েন, তারপরে আছে হলো বাইবিট। হ্যাঁ, এই যে এক্সচেঞ্জগুলো আছে এগুলো আপনারা মাস্ট বি কয়েকটা এক্সচেঞ্জ আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করে রাখবেন। কারণ এই ধরনের এখানে শুধুমাত্র যে আপনার এটার জন্য যে সেই এক্সচেঞ্জগুলো লাগবে সেরকম না বিষয়টা। তো আপনারা এগুলো যদি ভেরিফাইড করে রাখেন, নর্মালি যে আমরা প্রজেক্টগুলোতে কাজ করি মাইনিং বা এয়ারড্রপ, মোটামুটি সেগুলোতেই লিস্টিং হয়। তো আপনারা যদি সেটা করে রাখেন তাহলে কি হবে, যখন আপনাদের উইথড্রটা দিবে বা ক্লেম দিবে,
তখন দেখেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা সেখানে ক্লেম করতে পারতেছেন, আপনারা সেখান থেকে ট্রান্সফার করে এক্সচেঞ্জে নিতে পারতেছেন এবং সেখানে সেল করতে পারতেছেন। তাহলে আপনাদের মন খুশি মতো আপনারা এখানে সেল করতে পারবেন, আপনাদের মন খুশি প্রাইস মতো। তো এটা আপনারা সবাই করার চেষ্টা করবেন। দেখেন একটা প্রজেক্টে বা একটা প্ল্যাটফর্মে কাজ করলে সেগুলো নিয়ে আপনাদের অবশ্যই মানসিক প্রস্তুতি বা আপনাদের যেগুলো দরকার সেগুলো প্রস্তুতি রাখা দরকার। এখন নর্মালি যেটা আপনারা করেন, ধরেন এটা 30 তারিখে লিস্টিং হবে, ক্লেম করবে, তখন ক্লেম করার জন্য গ্যাস ফি লাগে। তখন কি হয়, আমাদের মতো সবার কাছে আপনারা SMS করতে থাকেন, কল করতে থাকেন, আরে ভাই আমরা তো সবাইকে গ্যাস ফি বাই করে দিতে পারি না। এখন অনেকে বলে যে ভাই আমরা তো টাকা দিচ্ছি, বাই করে দেন। না রে ভাই, এত সহজে বাই করা যায় না, আর এত মানুষকে কিন্তু সেভাবে দেওয়া যায় না। যতটুক সম্ভব হয়, হ্যাঁ যতটুকু সম্ভব হয় আমরা দেই, তারপরে কিন্তু আমরা চাইলেই সবাইকে দিতে পারি না। এক গেল এটা। তখন তারা ক্লেম করতে করতে, হ্যাঁ গ্যাস ফি ম্যানেজ করতে করতে, উইথড্র করতে করতে দেখা যায় এক্সচেঞ্জগুলোতে প্রাইস কমে যায়। তারপর আবার কি হয়, দেখা গেল যে এক্সচেঞ্জে সেল করতে করতে, সেল করার জন্য আমাদের মতো আবার সেখানে ঘুরতে হয়। ভাই আপনারা কাজ করবেন, এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখেন। আপনারা ইনস্ট্যান্ট সেল করে দেবেন আপনাদের মন খুশি মতো, সেগুলো আপনারা অবশ্যই কভার করে রাখবেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটা মাস্ট বি করার ট্রাই করবেন, আপনাদের ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক বা ফ্যান্টম ওয়ালেটে আপনারা চাইলে বিএনবি ফি, ইথেরিয়াম ফি এগুলো আপনারা অন্য প্রজেক্টের জন্য আপনারা এগুলো আগে থেকে ম্যানেজ করে রাখতে পারেন, যাতে করে আপনাদের কোনো প্রবলেম না হয়। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, খেয়াল রাখবেন। তাহলে দেখবেন যে একটা প্রজেক্ট পেমেন্ট যখন দিবে, ক্লেম অপশন যখন দিবে, ক্লেমিং প্রসেস যখন দিবে, তখন আপনারা ইজিলি এগুলোকে আপনারা আপনাদের হাতে নিতে পারবেন এবং সেগুলোকে সেল করতে পারবেন। আচ্ছা, এখন আসি এটা লিস্টিং নিয়ে। তো প্রথমত বলবো, এটা কি বাইন্যান্সে লিস্টিং হওয়ার মতো কয়েন কিনা। তো এটার জন্য আমরা এখান থেকে আপনাদের বোঝানোর স্বার্থে বা এক্সপ্লেন করার স্বার্থে আমরা এখান থেকে যদি তাদের টুইটার হ্যান্ডেলে চলে যাই, টুইটার হ্যান্ডেলে যাওয়ার পর এখানে দেখেন ট্যাপসপ আমার সামনে চলে আসছে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এদের ফলোয়ার কত, 3.5 মিলিয়ন ফলোয়ার্স টুইটার হ্যান্ডেলে। এবং এদের সাথে তো মোটামুটি এরা দেখেন কাকে ফলোইং করতেছে, এরা ফলোইং করতেছে হলো ফ্যান্টম ওয়ালেট, সোলোনা, তারপরে ম্যাজিক ইডেন, তারপরে হাফ হর্স, মিমিবার। তো এখন এখান থেকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এটা সোলোনার প্রজেক্ট, এটা তো এখন আর নতুন করে বলতে হবে না, আপনারা সকলে জানেন। তো এটা লিস্টিং নিয়ে যেটা আলোচনা করব, নর্মালি কি হয়, নর্মালি ধরেন যদি কোনো কয়েন বা টোকেন যদি বিএনবি চেইনের আন্ডারে আসে, তাহলে সেটা যদি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে লিস্টিং হয় তাহলে হয় ইউনিসওয়াপে। আচ্ছা, যদি বিএনবিতে যদি আসে তাহলে এটা লিস্টিং হয় প্যানকেকসওয়াপে। আর যদি ইথেরিয়াম চেনের আন্ডারে আসে তাহলে এটা লিস্টিং হয় হলো ইউনিসওয়াপে। আর সোলোনার প্রজেক্ট যদি সোলোনার আন্ডারে যদি এটা লিস্টিং হয় তাহলে এটা লিস্টিং হয় কোথায়, এটা লিস্টিং হয় জুপিটার এক্সচেঞ্জ, জুপিটার সোয়াপ অ্যান্ড ডেফি সোয়াপ, এগুলোতে লিস্টিং হয়। তার মানে এটা আপনারা একটু খেয়াল রাখতে পারেন, যদি মোটামুটি বলা যায় যে যদি এটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হয় তাহলে জুপিটারে হবে। আর যদি এটা ধরেন বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং হয়, নর্মালি যেটা কি হয়, নর্মালি বাইবিট, ম্যাক্সি গ্লোবাল, হ্যাঁ তারপরে হলো কুকয়েন, এলব্যাঙ্ক, হ্যাঁ OKX, এগুলোতে নর্মালি কিন্তু লিস্টিং হয় কুকয়েন। কিন্তু সোলের যে প্রজেক্টগুলো আছে আপনারা যদি লক্ষ্য করেন, হ্যাঁ এটা তো এগুলো তো লিস্টিং হবেই, বাইবিট, তারপরে OKX অথবা ম্যাক্সি গ্লোবাল, এগুলোতে লিস্টিং হবে, সমস্যা নাই, ইনশাল্লাহ হবে। পাশাপাশি যেটা বলতে চাচ্ছি আমি, যে বাইন্যান্সে কি লিস্টিং হবে কিনা, হ্যাঁ বাইন্যান্সে লিস্টিং হওয়ার চান্স এটা অনেকটাই বেশি। প্রথমত হলো বাইন্যান্স কোন ধরনের টোকেনগুলোকে লিস্টিং করায়, যেখানে ভালো কমিউনিটি আছে, যাদের ফান্ডিং আছে, এই সমস্ত বিষয়গুলোর প্রতি বাইন্যান্স ফোকাস করে। যেমন নট কয়েন লিস্টিং হয়েছে, নর্মালি একটা ফ্রি প্রজেক্ট বাইন্যান্সের লিস্টিং হয়েছে, এর কারণ হলো নট কয়েনে ছিল পৃথিবীর সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইউজার টেলিগ্রামে কমিউনিটি ছিল। এবং তারপরেই দেখেন ট্যাপসোয়াপের 20 মিলিয়ন প্লাস হয়ে গেছে, আর নট কয়েনের 30 মিলিয়ন প্লাস ছিল। তো তারপর তাদের ফান্ডিং ছিল এবং দেখেন সেটা বাইন্যান্সে লিস্টিং হয়েছে। আর এদিক থেকে দেখেন ট্যাপসোয়াপ এতটাই, আমি মনে করি নট কয়েনের থেকেও এখন বেশি
এটার প্রতি মানুষ ফোকাস আছে বা এটা হাইপ ক্রিয়েট করা আছে, কমিউনিটি আছে, অ্যাক্টিভ কমিউনিটি আছে। তো আবার পাশাপাশি হলো কি সোলের প্রজেক্ট, আর সোলের প্রজেক্টগুলো যদি আপনারা লক্ষ্য করেন, আপনারা যদি বাইন্যান্সে যান, লাস্ট যে 15-20টা টোকেন লঞ্চ করছে তার ভিতরে দেখবেন 50% টোকেনই হলো সোলোনার প্রজেক্ট, সোলোনার আন্ডারে আসছে, সোলোনার প্রজেক্ট। তো এই যে বিষয়গুলো আছে এগুলো থেকে মোটামুটি বোঝা যায় যে এটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার মতো একটা টোকেন বা বাইন্যান্সে লিস্টিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। পাশাপাশি তো এগুলো অন্য অন্য এক্সচেঞ্জ যেগুলো বললাম সেগুলো তো লিস্টিং হবেই, বাট বাইন্যান্সেও একটা লিস্টিং হওয়ার অনেক বেশি চান্স আছে। এত পরিমাণে জনপ্রিয় একটা টোকেন, এত পরিমাণে এত ফাস্ট গেইন করা একটা কমিউনিটি, দেখেন 2024 সালের জানুয়ারিতে এটা মাত্র মার্কেটে আসছে, তাহলে বোঝেন কী অবস্থা। তো মোটামুটি সব মিলিয়ে বোঝা যায় যে ইনশাল্লাহ বাইন্যান্সে এটা লিস্টিং হওয়ার মতো, কারণ এটা নটকয়েনের থেকেও এখন বেশি জনপ্রিয়তা বা নটকয়েনের থেকে বেশি হাইপ, বেশি অ্যাক্টিভ কমিউনিটি হয়ে গেছে। নটকয়েন নিয়ে কিন্তু নেগেটিভ থিঙ্কিং ছিল, প্রচুর পরিমাণে নেগেটিভ থিঙ্কিং ছিল, বাট এখানে কিন্তু নেগেটিভ থিঙ্কিং নাই। তো মোটামুটি বলা যায় যে আপনারা যারা কাজ করতেছেন ভালোভাবে কাজ করেন, আর ক্লেমিং প্রসেসগুলো যেভাবে আমি বললাম এগুলো আপনারা প্রিপারেশন নেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে আপডেটগুলো জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, গ্রুপ, ইউটিউব চ্যানেল এগুলোর সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি আজকের ভিডিও।